আমার নাম টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি এইমাত্র যে গল্পটা বলছি ডাকাতির, সেই গল্পের এটা ৩ নাম্বার ব্লক। এবারে ওদের নজরটা বাইরের জিনিস তো সব নিয়ে যাওয়া হয়ে গেছে। এবারে ওদের নজরটা এবারে আমার রুমের দিকে, মানে আমার দাদামণির রুমটা আগে, আর পাশেই রুমটা আমার। এবারে আমি তো দাদামণির দরজার সামনে দাঁড়িয়েছি কেন? না, দাদামণির দরজার সোজাসুজি যে রুমটা, সেটাতেই কিন্তু সারাদিন দাদামণি থাকে না, কেউ থাকে না, ওখান থেকে ওয়াচ করতে সুবিধে হয়, থাকি। বা অনেক সময় কি হয়, ওখান থেকে ওই এন্ট্রান্সটা সোজা, তার জন্য বলছে দেখবো ঘরে কে আছে, দেখবো ঘরে কে আছে। হ্যাঁ, আমি বললাম তো কেউ নেই। দেখলে আমি তো মনে মনে করছি, দাদামণিকে বলছি তুই বেরোবি না, তাহলে কিন্তু তোকে মেরে দিয়ে চলে যাবে। এর মধ্যেই ওরা কি করেছে, মানে আমার মনে হলো নোন পার্সনের মধ্যে সাপোর্ট দিচ্ছে, আননোন পার্সনদেরকে আনা হয়েছে। মানে তারা আননোন পার্সন যারা, তারা ৩টে খুনের খুনি, তারা জেল খাটা আসামি। ২টো খুনের খুনি, তারা জেল খাটা আসামি। এছাড়া নোন পার্সন, মানে এখানের মধ্যে বাজার কমপ্লেক্স তো, এখানের মধ্যে সবাই, কেউ যদি কোনো রকম কারোর উপর মানে নজরটা যদি থাকে, আর যদি মনে মনে করে কেউ বিপদে ফেলবো, কিন্তু ওরা তখন সেই অনেক দিন থেকে তাদের গল্পটা তৈরি হয়। কোনো কিছু চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, খারাপই হোক, কেউ বাড়ির কোনো পরিচারিকা, বাড়ির কোনো মানুষ, বা কোনো ডাকাতি করার জন্য আশেপাশের কোনো মানুষ, এটা আমার ছোটোবেলার থেকে মায়ের শিক্ষা। মা সবসময় আমাদের ছোটোবেলার থেকে এভাবে অ্যালার্ট করতো এবং আমাদেরকে শিক্ষা দিত, যখন কোনো বিপদ হবে তখন কোনো দিন বাইরের থেকে কোনো রকম দুর্বল হয়ে পড়বে না, কেননা বিপদ এলে সাহসের সঙ্গে লড়ে যাবে। তা আমি মনে করলাম যে না, মার কথাটাই শুনে আমি চলি। আমি কিছুদিন ভেতরে হয়তো আমি লুজার হয়ে গেছি, কিন্তু বাইরে আমি কোনো রকমভাবে সাহস হারাইনি। তা আমি বললাম না, বললাম তো নেই। আর ওদের তাণ্ডবটা ২টোর থেকে মানে ৪টে পর্যন্ত চলেছে। শীতকালে এমনি ৪টেতে রাত্রি থাকে, ৪টে পর্যন্ত ওদের তাণ্ডব চলেছে। আর এখানে ওরা যে ঘরের মধ্যে ঢুকলে আমার মানে পেশিয়াস কাগজপত্র আছে, আমার কাগজপত্র জিনিসপত্র আছে আমার তো, তাহলে ওইগুলো তো, আর ঘেন্নাও তো লাগে। ওরা সব মাতাল, চারদিকে কোথায় রাস্তায় রাস্তায় শুয়ে বেড়ায় না কি করে এরা। আমার না আবার চুরি ডাকাতির থেকে আমার আবার সুচিটা নষ্ট করে দিলে আমার হেভি রাগ হয়। তো যাই হোক, এরকমই ঘটনাটা ঘটেছে। যখন করেছে, আমি ওদের রুমে আমি ধরে, তখন আমার মাথায় একজন রিভলভার ঠেকিয়ে দিয়েছে। দাদা,